মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি সেরা ৪টি উপপাদ্য, যার মধ্যে দুটি কিন্তু 100% পরীক্ষায় আসবে। তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখো। ওকে, চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট বা ১ নম্বর উপপাদ্য কি আছে, যেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। ১ নম্বরে আছে ব্যাস নয় এরূপ কোনো যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ২ নম্বরে কি আছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই যা এর উপর লম্ব হবে। নেক্সট উপপাদ্য কি রেখেছি, পিথাগোরাসের উপপাদ্য, যেটা ৩ নম্বরে রেখেছি। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এরপরে ৪ নাম্বারটা বলছি, এবং এই যে উপপাদ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই উপপাদ্যগুলি কিন্তু তোমাদের বইয়ের কত নম্বর পাতায় আছে সেটা ভিডিওর শেষে আমি বলে দেব। দেখো, ৩ নাম্বারটা তো হলো। এবারে দেখো ৪ নাম্বারে কি আছে, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। দেখো, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং এই যে যে ৪টি উপপাদ্য আমি দিলাম, এটি কিন্তু দুটি পরীক্ষায় আসবেই আসবে, মনে রেখো। এবং এই যে ৪টি উপপাদ্য, এই উপপাদ্যগুলো তোমাদের গণিত বইয়ের কোন পাতায় এবং কোন পেজে রয়েছে, চলো সেটা আমি বলে দিই।